ভাই বরবাদ দাগে কিন্তু মুখোমুখি এই অবস্থায় দুজনেই কিন্তু একসাথে আজকে দুইটা সারপ্রাইজ দিয়ে দিল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আরাফাত, আর আপনারা দেখছেন এসে বং রিয়াকশন। তো প্রথমে বরবাদ ছবি নিয়েই আলাপটা করি। বরবাদ ছবি কিন্তু দিদা যে গানটির টিজার কিন্তু দেওয়া হয়েছিল, সেই গানটির কিন্তু ফুল সং আসতে চলেছে 14ই মার্চ, কিন্তু সন্ধ্যা 7টার সময় এই ফুল গানটি কিন্তু রিলিজ পেতে যাচ্ছে। আর সেটা কিন্তু মেকারদের তরফ থেকে, প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু বরবাদ ছবির দিদা যে গানটি আছে প্রীতম হাসানের করা, সেই গানটি কিন্তু রিলিজ পেতে যাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে, এবং সেই সাথে প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু জয়েন্ট ভাবে এই গানটি কিন্তু রিলিজ পাবে। আর দ্বিতীয় যে আপডেটটির কথা বলবো সেটি হচ্ছে আফরান নিশোর দাগি সিনেমা নিয়ে। আর দাগি সিনেমা কিন্তু আহ বলা যায় অফিসিয়ালি প্রথমবার কোনো পোস্টার রিলিজ হলো, আর এই পোস্টারটি কিন্তু আফরান নিশোকে কিন্তু অন্যভাবে দেখা যাচ্ছে এখানে। হয় আফরান নিশোকে একটি বয়স্ক এবং অনেক বড় চুল দাড়ি বা এই টাইপের একটা ক্যারেক্টার হয়তো এই সিনেমায় আছে, সেটার কিন্তু একটা লুক কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং সেটাতে কিন্তু মোটামুটি আফরান নিশোকে ভালোই দেখা যাচ্ছে। এবং সেই সাথে সিনেমা সম্পর্কে কিন্তু একটি ধারণা পাওয়া যাচ্ছে যে এই সিনেমায় কিন্তু আফরান নিশোর কিন্তু দীর্ঘ একটি পার্ট থাকবে, যেখানে হয়তো হতে পারে যে এই সিনেমায় আফরান নিশো যে একটি বাপের ক্যারেক্টার হয়তো থাকবে, সেরকম তেমনই মনে হচ্ছে, কারণ এখানে সুনিরা বিনতে কামাল কিন্তু হয়তো আফরান নিশোর মেয়ের চরিত্রে অভিনয় করবে। এবং তাদের জীবনে ক্যারিয়ারে তাদের যে জীবন, সেই জীবন হয়তো কোনো নানায় চড়াই উতরাই পেরিয়ে বয়স্ক একটা ক্যারেক্টার কিন্তু এখানে সিনেমাতে দেখানো হবে, সেটা কিন্তু এই সিনেমার পোস্টারের মাধ্যমে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো ট্রেলার আসলে হয়তো এই সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে।